আমার বয়স যখন 10 বছর ছিল তখন বাড়ির আকাশ দিয়ে যখন বিমান যেত, সেই বিমানগুলো দেখতাম আর ভাবতাম এখানে মনে হয় অনেক কোটিপতি মানুষ যায়, আর তারা এই এক শূন্যের উপর দিয়ে যদি কখনো পড়ে যায় তাহলে কি হবে। বাট এরকম ভাবতে ভাবতে যখন বড় হলাম এবং প্রথম বিমান ভ্রমণ করলাম, তখনকার সেই গল্পটা বলি চলেন। বিমানবন্দরে সেই ব্যস্ততা, ঘোষণা, আরোহীদের আনাগোনা সব মিলে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল মনে। তারপর যখন বিশাল সেই উড়োজাহাজ ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশে উড়াল দিল, আমার মনে হলো যেন এক সত্যি নতুন দিগন্তের যাত্রা শুরু করলাম। নিচে তাকিয়ে দেখলাম চীনা পৃথিবী ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। ঘরবাড়ি, গাছপালা, নদী নালা সব কিছু কেমন যেন খেলার মতো মনে হচ্ছিল। আর যখন বিমান মেঘের স্তর ভেদ করে উপরে উঠল, চারপাশের দৃশ্যগুলো এমন এক মুহূর্তে পাল্টে গেল যেন শুভ্র মেঘের রাশি, আর তার উপর নীলাভ আকাশ, এক পার্থিব সৌন্দর্য। জানালার পাশে বসে ঘন্টার পর ঘন্টা সেই দৃশ্য দেখছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব দুঃখ, কষ্ট, ক্লান্তি যেন ওই মেঘেদের সাথে উড়ে যাচ্ছে। মানে নতুন এক আশা, নতুন উদ্যম জেগে উঠল। মনে হলো জীবনটা ঠিক যেন উড়ন্ত বিমানের মতোই, বাধা বিপত্তি পেরিয়ে মেঘ কুয়াশার অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে চলাই হলো আসল সার্থকতা। বিমান ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, এটা যেন নিজের ভিতরে সম্ভাবনাগুলো নতুন করে আবিষ্কার করা। আকাশে উঠতে মনে হয় সবই কিছু সম্ভব, শুধু দরকার একটু সাহস, একটু চেষ্টা আর নিজের স্বপ্নের উপরে আস্থা রাখা। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। পরবর্তী